বর্ধমান খোসবাগান এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড ও ৩২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার দুপুর ১টা নাগাদ। আসন্ন লোকসভা নির্বাচনে কর্মীদের উৎসাহ বাড়ানোর জন্য এদিনের এই কর্মী সম্মেলন। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের খতিয়ান প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, স্থানীয় কাউন্সিলর রত্না রায় এবং অজিত খাঁ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আর কালো টাকা উদ্ধার করে থেকে তিনি নোটবন্দির কথা বললেন। ভারতবর্ষের মানুষ তখন 500 টাকা 1000 টাকার নোট বাতিল করে দিল। 500 হাজারই তো 500 1000 টাকার নোট বাতিল করে দিল। যে মা বোনেরা ঘরে মেয়ের বিয়ের সময়ের জন্য কিছু টাকা জমাচ্ছিলেন, কেউ জায়গা কিনবেন বলে কিছু টাকা জমাচ্ছিলেন, কেউ বাড়ি করবেন বলে কিছু টাকা জমাচ্ছিলেন, কোনো মা বাবা তার ছেলে মেয়ে পড়াশোনা করবে উচ্চ ক্লাসে কিছু টাকা জমাচ্ছিলেন। নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করলো, মানুষ ব্যাংকে রোদের মধ্যে লাইন দিয়ে 500 হাজার টাকা চেঞ্জ করতে গেল। এই 500 হাজার টাকা চেঞ্জ করতে গিয়ে গোটা ভারতবর্ষে 100 মানুষ রোদে মারা গেল। আপনারা তো শুনেছেন, 100 মানুষ রোদের মধ্যে দাঁড়িয়ে তারা স্ট্রোকে মারা গেল। তাতে নরেন্দ্র মোদীর কোনো ব্যাপার নাই, আমাদেরও কোনো কষ্ট নাই। 100 মানুষ মারা গেলে কিসের কষ্ট? যদি সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢোকে, আমাদের কোনো কষ্ট নাই। কারণ আমরা কেউ জানি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার নিজের রাজ্য মণিপুর, সেই মণিপুরে জাতিগত দাঙ্গায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তিনি আজকে পেপার আলাদের খবর করতে দিচ্ছেন না, টিভি চ্যানেলকে ঢুকতে দিচ্ছেন না। তিনি সব বন্ধ করে রেখেছেন যে মণিপুরের খবর বাইরে কোথায় বাস করা যাবে না। কয়েক হাজার মানুষ মারা গেছে। তিনি আজকে আমাদের কলকাতায় বারবার বক্তব্য মারতে বাংলায় আসছেন, আর প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারছেন না। কারণ মণিপুরে এত মানুষ জাতিগত দাঙ্গায় মারা যাচ্ছে, তাদের আটকাতে পারছেন না। আর মণিপুরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাওয়ারও ক্ষমতা নাই, তিনি বারবার ছুটে আসেন আমাদের বাংলা। টাকা করে পৌঁছে যাবেন বলেছিল, রেলের ভাড়া কমবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, বছরে 2 কোটি করে চাকরি হবে। এই প্রতিশ্রুতিগত বিজেপি বলেছিল 2014 লোকসভা নির্বাচনের পূর্বে। একটা প্রতিশ্রুতি তারা রেখেছে? এই কয়েক বছরে কত কোটি চাকরি হওয়ার কথা জীবন্ত। আপনার এলাকায় কটা ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছে আপনারা বলুন। আজকে বেকারত্ব 45 বছরের মধ্যে সর্বোচ্চ ভারতবর্ষে, আর যার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে বিজেপি সরকারের আমলে বেকারত্ব ভারতবর্ষের সব থেকে বেশি। তারা মানুষকে পরিষেবা তো দেওয়া দূরের কথা, সেইভাবে কোনো রকম উন্নয়ন আমরা পাচ্ছি না। আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে যায়। কেউ লক্ষ্মীর ভান্ডারের সাহায্য পায়, কেউ বয়স্ক ভাতা পায়, কেউ বিধবা ভাতা পায়, কেউ সবুজ সাথী পায়, কেউ কন্যাশ্রী পায়, কেউ স্বাস্থ্য সাথী পায়। কৃষক বন্ধুরা সাহায্য পাচ্ছে, শ্রমিকরা সাহায্য পাচ্ছে। প্রত্যেকে কিছু না কিছু প্রকল্প থেকে প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহায্য ব্যবস্থা করেছে। আজকে ছাত্রছাত্রীরা আপনাদের বাড়ির ছেলেদের যখন স্কুল বা কলেজে পাঠাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কলারশিপে মাননীয় বিধায়ক মহাশয়, মঞ্চে রয়েছে বর্ধমানের শহরের সভাপতি তন্ময়, ইন্দিকা মলক, আরো অনেকে আমাদের উপরে রয়েছে। তলাতে আমার সহকর্মী এবং বয়োজ্যেষ্ঠরা রয়েছে। আজকে এই মাইকটা একটু কন্ট্রোল করুন। আজকে 30 এবং 32 নম্বর ওয়ার্ডের যৌথ সমন্বয় আমাদের আজকে কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন তার মূল লক্ষ্যটা কি আপনারা জানেন। আর কয়েকদিনের মধ্যেই ভারতবর্ষের
লোকসভা নির্বাচন হতে চলেছে। ভারতবর্ষের এই লোকসভা, এবারের যে লোকসভা, এই লোকসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা এখানে এসেছেন, আপনারা জানেন আগের বছরে আমরা বিজেপি গভর্নমেন্ট বিভিন্ন প্রলোভন দেখিয়ে, উলমা হত্যাকাণ্ড দেখিয়ে মানুষের মধ্যে হিন্দু সেন্টিমেন্ট উপস্থিত আছেন তারা সকলেই চেনেন, জানেন কি ভয়ানক দুঃসময় আমি এসেছিলাম। একমাত্র মহিলা ওয়ার্ড পড়াতে কোনো প্রার্থী না পাওয়াতে যিনি এই ওয়ার্ডের একাধারে কর্ণধার ছিলেন, 40 বছরের কাউন্সিলর ছিলেন, বিপদে আপদে সুখে দুঃখে যিনি সবসময় মানুষের পাশে থাকতেন, সেই শরীর কুমার রায় মহাশয় আর আমাদের মধ্যে নেই ঠিক কথা, কিন্তু তিনি সেদিন আমাকে বলেছিলেন আমার সম্মানটা রক্ষা কর, আমি এগিয়ে এসেছিলাম। মঞ্চে উপস্থিত এমন দুজন ব্যক্তি যাদের হাত ধরে রাজনীতি শুরু করেছিলাম, বাচ্চুরা এবং অপুরা, যাদের একনিষ্ঠতায়, যাদের সাহায্যে, সেদিনও যারা ভয় পায়নি এই মেয়েটাকে নিয়ে পথ চলতে, যে যারা পিছন প্যানে তাকায়নি তাদের কি অবস্থা হবে সিপিএমের হাতে, যারা একবারও ভাবেনি যে তাদের সংসারটা কি ভেসে যাবে কিনা থাকবে, সেই বাচ্চুরা এবং অপুরা সহযোগিতায় এবং রবিরা যার সহযোগিতায় আমি এগিয়ে এসেছিলাম, চলেছিলাম পায়ে পায়ে। আজ এতজনকে উপস্থিত থাকতে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ তখন মাত্র 7 জন আমরা বেরোতাম। কি ভয়ানক দুঃসময় কাটিয়েছে আপনারা ভাবতে পারবেন না। পিছনে ভয় দেখাচ্ছে যে মারবো, আমরা কিন্তু সাহস করে এগিয়ে এসেছিলাম এবং সেবা জিতেছিলাম। সেই সময় তিনি জনপ্রতিনিধি। আজকে আপনাদের সামনে খুব বেশি কথা বলবো না, অজিত একটু আগে অনেক কিছু বলে গেছে। যা কিছু বলবার আগে বিশেষ করে সমস্তটা বলবেন আমাদের দক্ষিণের বিধায়ক খোকন দাস, তার মধ্যে সমস্ত কিছু শুনবেন, কিন্তু সবাই কিন্তু তার মূল্যবান বক্তব্য রাখবেন, রাখবেন তন্ময়দা। আমরা যেহেতু ওয়ার্ডের জনপ্রতিনিধি চারটে কথা বলতে হয় তাই বলছি, আপনারা একটু শান্ত